2 প্লেট খিচুড়ি দাও তো। সরি আপু, আই হ্যাভ নো টাইম। ও মাই গড, সামান্য একজন খিচুড়ি বিক্রিওয়ালা আমাদের সাথে ইংলিশে কথা বলছে। এই তোকে খিচুড়ি দিতে বলছি, খিচুড়ি দে। আমি তো আপনাদেরকে বললামই আপু, আই হ্যাভ নো টাইম। আসলে আমি পড়াশোনা করি তো, আমার ক্লাস আছে, এই জন্য আমি দোকানটা অফ করে দিয়েছি। আপনাদের যদি খিচুড়ি খেতে ইচ্ছে হয় কালকে সকাল সকাল চলে আসবেন, তাহলে আমি আপনাকে খাওয়াতে পারবো। এখন আমি পারছি না আপু, সরি। আবার সরি বলছে। এই দুই একটা ইংলিশ কোথা থেকে শিখেছিস রে? ফকিনের বাচ্চার কত বড় সাহস! আমরা সামনে দাঁড়িয়ে আছি, আমাদের সামনে ইংলিশে কথা বলছে। আবার কি বললো যে ওর নাকি ক্লাস আছে। এই তুই কিসে পড়িস? তোর কিসের ক্লাস? এই তুই কি শিশুতে পড়িস নাকি ব্রাক স্কুলে পড়িস, নাকি ওই যে রাত করে বুড়া বুড়িরা কমলাপুর স্টেশনে ক খ পড়িস সেইগুলো পড়িস? কি আশ্চর্য, আপনারা আমাকে এভাবে আন্ডার এস্টিমেট কেন করছেন? আমি ব্রাক বা কোনো কমলাপুর স্টেশনে পড়ি না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ইংলিশ ডিপার্টমেন্টে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়িস মানে? আমরাও তো ওই জায়গায় পড়ালেখা করি। কই আগে তো কখনো তোকে দেখতে পাইনি। ওইখানে কি পড়ালেখা করতে যাস নাকি ময়লা সাফ করতে যাস? চুপ করুন, কি আশ্চর্য, আপনারা দুজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, স্টুডেন্ট, অথচ আপনাদের ব্যবহার আচারে ঠিক নেই। আপনারা আমার সাথে এভাবে তো কথা বলতে পারেন না। আমি খিচুড়ি বিক্রি করছি, চুরি তো আর করছি না। ওমেন শুড বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আমি পড়াশোনার পাশাপাশি খিচুড়ি বিক্রি করছি, এখানে তো অন্যায় কিছু করছি না। চুরি কেন করতে যাব আমি? কেন ময়লা পরিষ্কার করতে যাব? দেখ, তোর এত কথা শোনার সময় না আমাদের নাই। আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুই খিচুড়ি বিক্রি করিস নাকি পড়ালেখা করিস। শোন, তোর সাথে এত কথা বলতে চাই না। তাড়াতাড়ি খিচুড়ি দে, আমরা খেয়ে আবার একটা কাজে যাব। আমাদের হাতে এত সময় নেই। আমরা একটা বড় আপুর সাথে দেখা করব। ওই আপুর কাছে যাচ্ছি নোটের জন্য। সামনে পরীক্ষা, ভালোভাবে পড়ালেখা করতে হবে। দে তাড়াতাড়ি। দেখুন, অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা দুজন আমাকে অনেক অপমান করছেন। মানুষ হয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনারা শিখেননি। শুনুন, আর একটা বার যদি আপনারা আমাকে অপমান করে কথা বলেছেন, আপনাদের সাথে কিন্তু আমি রুড বিহেভ করতে বাধ্য হব। তাই বলছি এখান থেকে যান, আমি খিচুড়ি বিক্রি করব না, আমার দোকান আমি ক্লোজ করে দিয়েছি। দেখ, আজকে শুধুমাত্র আমাদের হাতে বেশি টাইম নেই দেখে, তা না হলে না তোকে ছিঁড়ে একদম ফলাফিল্লা করে ফেলতাম। আয় চলে আয়। ওমা মারে, গরুর ঘাস দিতে একটু দেরি গেছে। যা তুই কলেজে যা, আমি ব্যস্ত আছি। মা, সেই তুমি আসলেই কিন্তু লেট করে ফেললে। আমার তো ভার্সিটিতে যেতে হবে নাকি? কত সময় তোমার জন্য আমার দেরি হয়ে গেল। ও শোনা মা, আমি জানি আমার দেরি হয়ে গেছে। যাও মা যাও, আমি দেখতেছি এখন। ঠিক আছে মা, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার, শুভ এখন আসছে না কেন? সেইটাই তো। আসছে না কেন? আইসা পড়ছি। কি ব্যাপার, তুই একা কেন? তোর এই ব্রিলিয়ান্ট আপু কই? সিনিয়র আপু? আরে ওই সিনিয়র আপুর কাছেই তো তোদের নিয়ে যাবো এখন। আরে তাড়াতাড়ি নিয়ে জানা রে ভাই, আমাদের আচ্ছা নিয়ে যাইতেছি। আরেকটা কথা শুন, ওই আপুটা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, ঠিক আছে? আমাদের কলেজে যে টিচার আছে, টিচার পর্যন্ত ওই আপুর কাছ থেকে মনে করছে ওই নোট টোট, তারপরে শিক্ষা টিকা অনেক কিছুই নেয় আর কি। বুঝতে পারছি রে ভাই, তাড়াতাড়ি নিয়ে যা। চল, সামনে পরীক্ষা, আজ বাদে কাল পরীক্ষা। এখন যদি পড়াশোনা না করি কিভাবে পরীক্ষা দিব? এটা কি তোদের একলাই টেনশন আছে, আমার নাই? চল চল তাড়াতাড়ি। এই তুমি কি জানো তোমাদের ডিপার্টমেন্টে তুমি ফাঁস হয়েছো? তখন তোমার সত্যি? আমি তো ভাবছি তোমার যখন পরীক্ষার রেজাল্ট হবে তখন আমরা উপর মহলে কথা বলবো। উপর মহলে কথা বলে তুমি টিচার হিসেবে আমাদের সাথে থেকে যাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আসলে খুবই লাকি যে আমি আপনাদের ভার্সিটির স্টুডেন্ট। মানে আমার ভাবতে অবাক লাগছে যে আমি টিচার হিসেবে আপনাদের সাথে থেকে যাব। নো নেভার, আমরা লাকি যে তোমার মতো একটা টিচার আমরা পাবো। আসসালামু আলাইকুম। এই শুভ, তুই কাকে সালাম দিচ্ছিস? সামান্য একটা খিচুড়ি বিক্রিওয়ালাকে সালাম দিচ্ছিস? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। হাউ ডিয়ার, তোমাদের এত বড় সাহস! কাকে তোমরা খিচুড়ালা বলছো? তোমরা জানো উনি কে? উনি কিছুদিনের মধ্যে আমাদের ভার্সিটিতে টিচার হিসাবে জয়েন করতেছে। আর মাঝে মাঝে তো আমি অঙ্কই বুঝতে পারি না, ওনার কাছে আমি অঙ্কটা বুঝাই নিয়ে আসি, আর তাকে বলছে সামান্য খিচুড়ালা। হাউ ডিয়ার, এত বড় সাহস কি করে হলো? চুপ থাক। এ হলো আমাদের সিনিয়র আপু, এর কাছ থেকে নোট নিয়ে আমরা পরীক্ষা দিব। আসলে পায়েল, তুমি এখানে? ও যাক, এদিকে সবাই আছো। ওয়ালাইকুম সালাম। ম্যাডামও আছেন। আর তোমরা ভালো আছো? জি স্যার। পায়েল, একটা বিষয় আমার মাথায় ধরছে না। গত রাত্রে তো আমি ঘুমাতেই পারিনি। এই শেক্সপিয়ারের একটা গল্প নিয়ে আমি খুব টেনশন আছি। তুমি যদি একটু শেয়ার করতে আমাকে। ও আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওনাদের সাথে আমি কথাবার্তা শেষ করে তারপর আপনার কাছে যাচ্ছি। প্রজেক্টে আমি আপনাকে A to Z সব দেখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি।
ওকে, থ্যাংক ইউ পায়েল। তুমি অবশ্যই আজকে আমার সাথে দুপুরে লাঞ্চ করবে, কিন্তু কলা ভবনে। ঠিক আছে স্যার। তাহলে আমি আসি। ঠিক আছে। হ্যাঁ, তোমরা ভালো। আসসালামু আলাইকুম স্যার। আপু আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ। আপু না ম্যাডাম। ঠিক আছে ম্যাম, প্লিজ আমাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এভাবে বলতে হবে না। তোমরা তো আমার থেকে বয়সে অনেক ছোট, ছোট বোনের মতো। তোমাদের কথা আমি কিছু মনে করিনি। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, মানুষের সাথে কখনো এরকম ভাবে কথা বলবে না। যতটুকু রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত ততটুকু রেসপেক্ট দিয়ে কথা বলবে, কেমন? তাহলে আপু, সরি ম্যাম, আমাদের নোটটা। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, নোট আমি দিয়ে দিচ্ছি। চলো আমার সাথে চলো। হ্যাঁ ঠিক আছে, চলো। চলো।